এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ, বান্দরবানের নীলাচলে আছে রিপোর্টার এনে জাকির এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি মেঘের কাছে। ঈদের চতুর্থ দিন, চতুর্থ দিনে রাজধানীর আমরা বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরেছি। তার মধ্যে আমরা এখন আছি জিয়া উদ্যানে। জিয়া উদ্যানে আমরা আসার পর আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এই পুরো জিয়া উদ্যানেই কিন্তু আমরা দেখছি যে কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে গেছে, যে সাধারণ মানুষ কিন্তু এখানে এসেছেন ঘুরতে এবং পরিবার পরিজন নিয়ে তারা এখানে বেশ আনন্দ সহকারেই ঘুরছেন। তবে ঢাকায় এবারের ঈদ উৎসবে অনেকটাই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কেন বলছি এই কথা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে? আমরা বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে এসেছি, যেখানে হাতিরঝিল আমরা দেখেছি একদম দুপুর থেকেই ফাঁকা ছিল। তারপর পরই আমরা নব থিয়েটারের দিকে আসলাম, সেখানেও আমরা দেখছি যে কানায় কানায় পূর্ণ ছিল। অন্যদিকে এখন আমরা অবস্থান করছি জিয়া উদ্যানে। এখানেও কিন্তু আমরা দেখছি উপচে পড়া ভিড় না থাকলেও বেশ মানুষের সমাগম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে ঢাকার বাসিন্দাদের তাদের পরিবার পরিজন নিয়ে শহরের বিভিন্ন কেন্দ্র কিন্তু তারা ছুটছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু সেই প্রতিচ্ছবি আমরা এখানেও লক্ষ্য করতে পারছি। এখানে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, অর্থাৎ ফুচকার যে দোকান এবং ঝালমুড়ি চটপটির যে দোকানগুলো রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা অনেকটাই এবার খুশি, কেননা এই পুরো জিয়া উদ্যানে মানুষের যে ঢল নেমেছে, সেই ঢলের কারণে তাদের ব্যবসাও অনেকটা ভালো হচ্ছে এবং সেই দিকে তারা বলছে যে এবারের ব্যবসায় তাদের কোনো লোকসানের সম্মুখীন হতে হবে না। তবে দর্শনার্থীদের একটি কথা যে আনন্দের সাথে অতিরিক্ত ভিড় কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে তারা বলছে এবং সেই সঙ্গে শিশুরা হাত ধরে বাবা মায়ের সঙ্গে উচ্ছ্বাস করছে এবং তরুণীরা দল বেঁধে সেলফি তুলছে। তার মধ্যে মধ্যবয়সী যারা রয়েছেন তারা সেই সকল মানুষ কিন্তু পরিবার নিয়ে স্মৃতির যে ঝুলি সেটি কিন্তু ভরছেন এবং সেই সঙ্গে প্রতি বছর তারা যেমনটা জানিয়েছে যে তারা সব সময় হচ্ছে যে টেলিভিশনে এই সংবাদ মাধ্যমেই দেখে যে ঈদের দিনে বিনোদন কেন্দ্রগুলোর ভিড়ের খবর দেখতে পায়। তো সেই জায়গা থেকে তারা আবার নিজের অভিজ্ঞতা অর্জন করার জন্য এবার তারা এসেছেন এখানে ঘুরতে। তো সব কিছু মিলে বলা চলে যে এখানে বেশ মানুষের সমাগম রয়েছে। তো এখান থেকে তো রাজধানীর জিয়া উদ্যান থেকে তো এখানকার খোঁজ খবর জানাচ্ছিলাম যে বিনোদন কেন্দ্রের কি অবস্থা। আমরা একটু বান্দরবন যেতে চাই যে সেখানকার বিনোদন কেন্দ্রগুলোর কি অবস্থা। সেখানে আছেন আমার আরেক সহকর্মী জাকির, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। পাহাড় প্রিয়দের ভিড়ে মুখর বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র। আজ ঈদের চতুর্থ দিন, ঈদের ছুটির দিন যতই শেষ হচ্ছে পাহাড় প্রিয়দের ভিড় ততই বাড়ছে। এই মুহূর্তে আমরা আছি নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানে পর্যটকদের ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিকাল যতই বাড়ছে এই ভিড় আরো বাড়বে। আমরা সকাল থেকে বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছি, সবগুলো পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। বিশেষ করে মেঘলা, প্রান্তিক লেক, চিম্বুক, নীলগিরি, তমাতুঙ্গি, দেবতাকুল সহ সবগুলো দর্শনীয় স্থানে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। মূলত ঈদের টানা ছুটি থাকার কারণে এবার বান্দরবানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। শুধু তাই নয়, হোটেল মোটেল রিসোর্ট গুলো কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমরা সকাল থেকে দেখেছি পর্যটকরা চাঁদের গাড়িতে করে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে এবং কেউ ছুটে যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখতে, কেউ বা ঝর্ণার শীতল জলে গা ভাসাতে যাচ্ছে। এক কথায় বলা চলে নগর জীবনের কর্মব্যস্ততা ভুলে ঈদের ছুটির অবকাশ যাপনে পর্যটকরা পাহাড় প্রিয়রা ছুটে এসেছেন বান্দরবানে এবং তারা ছুটে বেড়াচ্ছে পাহাড় থেকে পাহাড়ে এবং পরিবার পরিজন নিয়ে তারা সেই আনন্দ ঘন মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলাচলে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। এটি বান্দরবান শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, যে কাছে হওয়ার কারণে এখানে বিকাল বেলা বিশেষ করে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে বিকাল বেলা শেষ সময়ে পর্যটকরা এই নীলাচলে ছুটে আসে। এখানকার পাহাড়ের যে প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধ পরিবেশ, এই পরিবেশ দেখে পর্যটকরা কিন্তু তাদের মন জুড়ায় বলে আমাদেরকে যেটি জানিয়েছেন এবং এখান থেকে শহরের যে দৃশ্য রয়েছে, বিশেষ করে বান্দরবানের যে পুরো শহরটি রয়েছে, এই নীলাচল পর্যটন কেন্দ্র থেকে কিন্তু সেই শহরটিও আসলে পুরোটা দেখা যায়। তো বলা চলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে আসলে এবারে টানা ছুটি থাকায় আগাম বুকিং হয়ে গিয়েছে তাদের হোটেলের সবগুলো রিসোর্টের বেশিরভাগ কক্ষ। অনেকেই কিন্তু রুম না পেয়ে ফেরতও চলে গেছে, এমনটাও ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। এবং পর্যটকদের নিরাপত্তায় কিন্তু এখানে টুরিস্ট পুলিশ পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এই ছিল বান্দরবানের সবশেষ খবর। এখন আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল।
পরিমাণ সেটি বেলা যতই বেড়েছে ততই বেড়েছে। এখন বিকেল, এই বিকেলেও কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতে রয়েছে, বিশেষ করে সাগর তীরে। তারা আনন্দ করছে, ছবি তুলছে অনেকে, আবার অনেকেই প্রিয়জনের হাত ধরে বালিয়াড়িতে হেঁটে যাচ্ছে, আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি ঘুড়ি ওড়াচ্ছে। এভাবেই কিন্তু যারা দেশের দূর দূরান্ত থেকে এসেছে কক্সবাজারে তারা বেশ আনন্দ করছে, যেহেতু কক্সবাজারে বিশাল বালিয়াড়ি রয়েছে, পাশাপাশি সাগর রয়েছে। একদিকে যেমন গোসল করছে পর্যটকরা, ঠিক তেমনি বালিয়াড়িতে ঘুরে বা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে, হিমছড়ি, ইনানি, দরিয়ানগর থেকে শুরু করে পাতুয়াটেক, দীর্ঘ মেরিন ড্রাইভ, রামু বৌদ্ধবিহার, সব জায়গায় কিন্তু এখন বিপুল সংখ্যক পর্যটক। তবে এই বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু এরই মধ্যে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি বিচ ফেস্টিভ্যাল হচ্ছে, যেটি রবি এলিট তারা আয়োজন করেছে এবং সেখানে চলছে। যেহেতু বিপুল সংখ্যক পর্যটক, সেই পর্যটকরা কিন্তু সেই ফেস্টিভ্যালে গিয়ে আমরা লক্ষ্য করেছি অনেকে ঘুড়ি উড়াচ্ছে, আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকে বিচ রাইড করছে। এভাবেই কিন্তু এই ফেস্টিভ্যালও কিন্তু আনন্দ উল্লাস চলছে। বিশেষ করে যেহেতু এখন বিকেল হচ্ছে, বিকেলে কিন্তু পর্যটকরা সূর্যাস্ত দেখার পরপরই কিন্তু যেহেতু ফেস্টিভ্যালে কনসার্ট হচ্ছে, সেই ক্ষেত্রে বিপুল সংখ্যক পর্যটক কিন্তু সেই কনসার্ট দেখার জন্য কিন্তু ছুটে যাচ্ছে। নাচে গেয়ে যারা আনন্দ করার সেই আনন্দ মুখর মুহূর্তগুলো কিন্তু এখন সমুদ্র সৈকতের বালিয়াড়িতে চলছে। একদিকে যেমন পর্যটকরা সমুদ্র দেখছে, ছবি তুলছে, যেমন আনন্দ করছে, ঠিক তেমনি সমুদ্রের বালিয়াড়ির পারে এটি কনসার্ট হচ্ছে বা ফেস্টিভ্যালে যে কনসার্টটা হচ্ছে, সেখানে যে একদিকে ঢাকার বড় বড় শিল্পীরা যেমন গান পরিবেশন করছে, ঠিক একই সঙ্গে এই গান শোনার জন্য অনেক পর্যটক সেখানে উপস্থিত হয়েছেন এবং গানের সঙ্গে সঙ্গে নাচ করছেন। আবার অনেকে ফেস্টিভ্যালে যে নানা ধরনের খাদ্য যে আয়োজন করা হয়েছে খাবারের, সেই খাবারের স্বাদ গ্রহণ করছে। এভাবে কিন্তু প্রতিটি মুহূর্ত কিন্তু কাটছে পর্যটকদের। আমরা বিশেষ করে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। একদিকে ট্যুরিস্ট পুলিশ যেমন সমুদ্র সৈকতে প্রতিটি পয়েন্টে যেমন তাদের নিরাপত্তা জোরদার করেছে, ঠিক তেমনি হোটেল মোটেল যে জোন রয়েছে, সেই হোটেল মোটেল জোনও কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা সেখানে নিরাপত্তা জোরদার করেছে। ঈদ আনন্দ উৎসবের খবর জানছিলাম কক্সবাজার, বান্দরবান ও রাজধানীর জিয়া উদ্যান থেকে।